এমন একটা ভান করে এসে জিজ্ঞেস করতেছো কি হয়েছে কিছুই জানো না। সে মুক্তা, তুমি এতটা নোংরা এতটা নিচু আমি আগে জানতাম না। সামান্য কিছু টাকার জন্য দীপুরে তুমি চোর বানিয়ে বাড়ি থেকে বের করে দিছো, কিন্তু দীপু তো চোর না, আসল চোরটা তো তুমি। এই সমস্ত টাকা তোমার অ্যাকাউন্টে গেছে, আর সেই টাকা তুমি তোমার আম্মুকে পাঠাইছো। ছি, এমন একটা নোংরামি কাজ কেন করলা তুমি বলো? কি হলো, চুপ করে দাঁড়িয়ে রয়েছো কেন? বলো, কেন নিষ্পাপ ছেলের সাথে এমন করলা, আর কেন ওর বাড়ি থেকে বের করে দিলা? জবাব দাও। আমি টাকা পয়সা চুরি করছি, কিন্তু আমি ওর বাড়ি থেকে বাইর করে দেই নাই। বাড়ি থেকে বাইর করে দিছে আব্বা আম্মা। বৌমা, একটা মিথ্যে ঢাকার জন্য মানুষ নাকি 10টা মিথ্যে বলে, তুমি ঠিক তাই করতেছো। আমরা তো দেখছি দীপুর উপর তুমি অনেক নির্যাতন করছো, অনেক অত্যাচার করছো। আমরা মুখ বুঝে সহ্য করছি, কিছু বলি নাই, শুধু সংসারে শান্তি চলে যাবো বইলা। কিন্তু কিন্তু আর না, তুমি মাসুম বাচ্চাটারে চোরের অপবাদ পর্যন্ত দিছো। আমরা এটা মাইনা নিব না, দরকার হলে এই বাড়ি থেকে চলে যাবো, কিন্তু তোমার আর অন্যায় করতে দিব না বৌমা। শেষ পর্যন্ত তুমি আমাদের উপরে এই দুর্নাম দিলা যে আমরা দীপুরে বাইর করে দিছি, আর দীপুরে তুমি এই বাড়ি থেকে বাইর করে দিছো, আমরা বাইর করি নাই। আর সেই দোষ তুমি আমাদের উপরে চাপাই দিতেছো। আমি টাকা নিছি ঠিক আছে, কিন্তু বিশ্বাস করো আমি দীপুরে বাড়ি থেকে বের করে দেই নাই। বুঝতে পারছি তোমরা কেউ সত্যি বলবো না, কিন্তু যে সত্যি ঘটনা জানে আমি তার সাথে করে নিয়ে আসছি। দীপু, আয় বাবা, এদিকে আয়। বাবা, সত্যিটা কি বল, তোর এই বাড়ি থেকে কে বের করে দিচ্ছে? মা মা আমার এই বাড়ি থেকে বের করে দিছে। কি হলো, এখনো চুপ করে থাকবা? দেখো, আর ভবিষ্যতে এমন কোনো কিছু করো না। দীপু এই বাড়িতে থাকবে, কারণ আমি দুপুরে ছাড়া এই বাড়িতে থাকতে পারবো না। বাবা দীপু, সবাই একটা ভালো সুযোগ দিতে হয়। তোমার মা হয়তো একটা ভুল করে ফেলাইছে, এবার মতো তার ক্ষমা করে দাও। তুমি যদি বাবা এই বাড়ি থেকে চলে যাও আমার অনেক কষ্ট হবে। বাবার জন্য হলে বাড়িতে থেকে যাও। আচ্ছা ঠিক আছে। আর মুক্তা, আমি আবার বলতেছি, ভবিষ্যতে এমন ভুল আর করো না। আসো, অন্য ঘরে আসো। মনে হয় বুকের ভেতর থেকে কত বড় ওজনের একটা পাথর নেমে গেল। আমি খুব ভালো করে বুঝতে পারছি তোর এই বাড়ি থেকে এমনি এমনি তাড়ানো যাইব না। এক কাজ করতে হইব, তোরা তো আমি এমনি তাড়াইতে পারবো না। তার থেকে যদি তোর আমি গলা টিপা মাইরা ফেলাই তাহলে আপদ বিদায় হইব। কারণ আমি চাই না যে আমার গর্বের সন্তানের ভাগ অন্য কারো দিতে হয়। ও যদি এই বাড়িতে থাকে তাহলে তো জায়গা সম্পত্তির ভাগ করে দিব। আমি চাই না যে আমার সন্তানের কোনো কিছুতে কম পড়ুক, তাই আমি তোর শেষ করে দিব। তারপরে দেখবো যে তুই এই বাড়িতে কেমনে থাকিস। তারপরে আমি আমার সন্তানকে নিয়ে এই বাড়িতে সুখী শান্তিতে বসবাস করবো। তোর আমি এক্ষুনি বের ফেলাম। তুই কি ভাবছস আমার এখান থেকে পালাই যাবি? তোর যেমনি হোক আমি তোর মাইরা ফেলাবো।
রানা। এটা কি হয়ে গেল? ডাক্তার সাহেব একটু ভালো করে দেখেন তো কি হইলো। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। বৌমা, আল্লাহ, ডাক্তার সাহেব কি বুঝতেছেন? ডাক্তার সাহেব, আপনি একটু আমার সাথে বাইরে আসুন। আচ্ছা চলুন। দাদু কিছুই তো বুঝতেছি না। মা, মুখটা কি অবস্থা এখন? আর ও সিঁড়ি দিয়ে কি করে পড়ে গেল? আমি বলতেছি বাবা, আমি ঘুমায় রইছি, মা আমারে গলা টিপা মারতে চাইছিল। পরে আমি আমার জীবন বাঁচানোর জন্য মার হাতে কামড় দিছি, কামড় দিয়া দৌড় দিছি। পরে মা আমারে দৌড়ায় ধরতে গিয়া সিঁড়ি থেকে পড়াই দিয়া ব্যথা পাইছে, এখন আর কথাও বলে না। বাবা, মা মনে হয় আমারে মায়েরা ফেলাইব। আমি এই বাড়ি থেকে চলে যাই, তোমরা সবাই সুখে শান্তিতে থাকো। কি হলো ডাক্তার সাহেব, কি দেখলেন বৌমা? আসলে চাকলাদার সাহেব, কথাটা যে কিভাবে বলি। কিভাবে বলবেন মানে? ডাক্তার সাহেব খুব তাড়াতাড়ি বলেন, আমার খুব চিন্তা লাগতেছে। মানে আপনার ছেলের বউ সুস্থ আছে, কিন্তু 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 কি ডাক্তার সাহেব? তার পেটের বাচ্চাটা আর জীবিত। তাই বলি কি, আপনার বৌমাকে যত দ্রুত সম্ভব হসপিটালে নিয়ে যান। এই বাচ্চা নর্মাল হবে না, সিজার করতে হবে। রানা, এদিকে বাবা। কি ব্যাপার বাবা? রানা, আমার কথা শুনে বাইকে পড়িস না। বৌমারে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া লাগবো। হাসপাতাল কেন বাবা? কি হয়েছে? কোনো সমস্যা? আমার বাচ্চা তো ঠিক আছে বাবা। না বাবা, ঠিক নাই। ডাক্তার কইছে বৌমার পেটের বাচ্চা জীবিত নাই। দেরি করিস না, বৌমারে তাড়াতাড়ি হাসপাতালে নেওয়া লাগবে। বৌমারে বাঁচা, বৌমা যদি বাঁচে আল্লাহ আবার তোদের সন্তান দিবে। তিনি যেমন সবকিছু দেবার মালিক, আবার দেবারও মালিক। চল বাবা।